অনেকদিন হলো সকালের নাস্তা একটু তৃপ্তি করে খেতে পারছি না। এর কারণ হলো যেহেতু আমি বাঙালি মানুষ ভর্তা পছন্দ করি। ভাত আর ভর্তা হলে আমার খুব পছন্দ হয় এবং খেতে খুব ভালো লাগে। তো নিজে একটু আলসেমির কারণে দেখা গেছে তৈরি করা হয় না। তো আজকে আমাদের দুপুরে দাওয়াত ছিল। শুক্রবারে একটা বিয়ের ফাংশন আছে, তো সেখানে যাব আমরা সবাই মিলে। তো সকালের নাস্তার জন্য আমি এখানে ঝটপট কিছু নাস্তা রেডি করছি। এখানে আমি বেগুন ভাজা করে নিচ্ছি আর করে নেব ডালের বড়া। অনেকে হয়তোবা আমরা এটা চিনি, আর অনেকে হয়তোবা চিনেন না। খেসারি যে ডালটা আছে ওইটাকে ভালো করে পেস্ট করে নিতে হয়। তারপরে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, একটু রসুন কুচু, তারপরে হচ্ছে গিয়ে হলুদের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে, তারপর ধনেপাতা আমার কাছে ছিল না, দিলে তারপর একটু ভেজে নিলে, এরকম বড়া করে নিলে খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে। আর এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম 5টা। তো এর মধ্যে 3টা ডিম আমি একটু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভুনা করে নিয়েছি। আর 2টা ডিম রেখেছি, সামিয়ার বাবা ডিমের ভর্তা খুব পছন্দ করে ওর জন্য। আর এই তো ডিম ডালের বড়াগুলো আমি উল্টিয়ে নিচ্ছি। ডালের বড়া দিয়ে ভাত খেতে কিন্তু খুবই মজা লাগে। গরম গরম ভাতের সাথে ভর্তা বা বড়া হলে খুব ভালো হয়। দেখা গেছে 1 প্লেট ভাত কিন্তু অনায়াসে এই বড়া দিয়ে খাওয়া যায়। কে কে ডালের বড়া পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে ডালের বড়া বলে, আপনাদের এখানে কি বলে সেটাও কিন্তু জানাবেন। তো যাই হোক, এখানে আমার নাস্তাগুলো রেডি করে নিচ্ছি। তারপর বাচ্চাদেরকে ডেকে ঘুম থেকে উঠাবো, যেহেতু আজকে শুক্রবার। ওরা একটু বায়না করে যে শুক্রবার একটু ঘুম থেকে উঠবো দেরিতে, তো সেই জন্য আমি ওদেরকে ডাকাডাকি করি না, যে ওরা যখন খুশি ঘুম থেকে উঠবে তারপর আমি নাস্তাটাও রেডি করে তারপর ওদেরকে ডাক দেবো। তারপরে খাওয়া দাওয়া সেরে তারপর আমরা দুপুরে রওনা হব। তো এই জন্য আমি এদিকে কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি যে ডিমের ভর্তাটা করব। তো ডালের বড়াগুলো আমার হয়ে গেছে। তো ডালের বড়ার সাথে যদি কেউ শুকনো মরিচ খেতে চায় সেই জন্য একটু বেশি করে ভেজে নিয়েছি। আজকে সকালবেলা প্রচন্ড বৃষ্টি, ঘুম থেকে উঠে দেখি তো ভাবছিলাম আজকে যদি কোথাও বেড়াতে না যেতাম তাহলে কিন্তু খিচুড়ি রান্না করতাম, কারণ আমার বাচ্চারা এবং হাজবেন্ড সবাই খুব খিচুড়ি পছন্দ করে। তো যাই হোক, দুপুরে যেহেতু দাওয়াত ছিল তাই শর্টকাট এই নাস্তাগুলো রেডি করে নিচ্ছি। তো আমি ডিম সিদ্ধ করে রেখেছিলাম ভর্তা করব। তো সাফা এখান থেকে মাশাআল্লাহ একটা ডিম বলছে যে খাবে। তো বলছে যে মেতে যেহেতু কিছু খেতে চায় না তো থাক, একটু ডিম সে খাক। তো একটু খেয়ে তারপরে দেখা গেছে পুরোটা খাইনি, রেখে দিয়েছে। আর এখানে আমি ডিম ভর্তা করার জন্য মরিচ কুচি ভেঙে নিচ্ছি আর পেঁয়াজ কুচি নিয়েছি। তো পেঁয়াজ আর মরিচ ভালো করে একসাথে লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর ভর্তার ক্ষেত্রে অবশ্যই কিন্তু পেঁয়াজটা যতটুকু সম্ভব কুচি মিহি করে নেবেন, তাহলে দেখবেন ভর্তা খেতেও ভালো লাগবে। আর এখন পেঁয়াজ মরিচ ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর আমি ডিমটা এর মধ্যে মিশিয়ে নেব। ডিমের ভর্তা আপনারা কে কে পছন্দ করেন কমেন্ট করে কিন্তু জানাবেন। সামিয়ার বাবা তো ডিমের ভর্তা খুবই পছন্দ করে। আমার কাছে যে কোনো ভর্তা কিন্তু খুব ভালো লাগে। সকালে নাস্তায় দেখা গেছে ভর্তা হলে কিন্তু ভাত একটু বেশি খাওয়া হয়। আজকে একটু মন ভরে তৃপ্তি নিয়ে ভাত খেয়েছি ডিমের ভর্তা দিয়ে, ডাল বড়া দিয়ে। ডালের বড়া আমার খুবই পছন্দের একটি খাবার। তো এই তো আজকে ছিল সকালের নাস্তা এগুলোই। আলহামদুলিল্লাহ আজকে অনেক মজা করে খেয়েছি। তো আজকে দুপুরে যেহেতু দাওয়াতে চলে যাব, দাওয়াতের ব্লগটা ইনশাল্লাহ কালকে আপনাদের সামনে নিয়ে আসবো। আর এই তো ছিল এগুলো আমাদের সকালের নাস্তা। আর এই ভাতটা কিন্তু আমাদের নিজেদের ভাত জমিতে। আর এটা হচ্ছে শুকনা ডাল, কালকে যে ডাল রান্না করেছিলাম সেটা বেশি হয়েছিল। এই ডালটা একদম তাওয়ার মধ্যে দিয়ে শুকনা করে নিয়েছি। এই শুকনা ডাল দিয়েও কিন্তু ভাতটা খেতে খুব মজা হয়। তো আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং সবাই পরবর্তী ভিডিও দেখার জন্য পেজে একটা ফলো দিয়ে রাখবেন। আর এই তো শুকনো মরিচ দিয়ে আমি ডালের বড়া দিয়ে ভাত খাচ্ছি, খুব তৃপ্তি পাচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।